বাই ইলেকশনে এরকমই হয়। ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, কালিয়াগঞ্জ বাই ইলেকশন, আমরা গতবার হেরে গেছিলাম। গতবার যখন বাই ইলেকশন হয়েছিল, লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন, 19-এর লোকসভা জেতার পর কালিয়াগঞ্জ বাই ইলেকশন আমরা হেরে গেছিলাম। 21-এর কালিয়াগঞ্জ আমরা জিতেছি, বিপুল ভোটে জিতেছি, ক্যান্ডিডেট নিয়ে ডিসেন্ট থাকার পরেও জিতেছি। আবার 24-এ আমরা লোকসভাতে জিতলাম, আবার 26-এ বিধানসভাতে জিতবো। আন্দোলন করে পেছনে দাঁড়িয়ে থেকে বিজেপি সিপিএম ভেবেছিল যে নেপোয়ে মারে দই। আন্দোলন হচ্ছে একটা কারণে ঢুকে গেল, কিন্তু মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। একবার তারা নিজেদের ভোট বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছে পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য। এখন আর মানুষ তাদের বিশ্বাস করছে না। আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাই না, যুক্তও থাকি না। আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি, নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা, এটা আমাদের করা উচিত। আমাদের হাতে মাত্র 1 বছর আছে এবং সকলেই 26-এর জন্য অপেক্ষায়। এই 6টা আসন নিয়ে কেউ ভাবেনি।